60,000 টাকা এখন পেয়েছি, 1,20,000 টাকার ঘর, 6,000 টাকা এখন দিলে। হ্যাঁ দেখুন, আমি তো মূর্খ লোক, বুঝি না, জানি না। আমার প্রধান সাহেব দেখে দিলে বলতে এই তো তোমার 60,000 টাকা ঢুকে গেছে। কতটা ভালো লাগছে যে আপনি বাংলার বাড়ি পাচ্ছেন? খুব খুশি হয়েছি। আমাদের অনেক দিন থেকে বাড়ির কষ্ট খুব, আর আমাদের কতটা খুশি? মুখ্যমন্ত্রী অনেকটাই খুশি আমরা মমতা ব্যানার্জি। রাজ্য সরকার মমতা ব্যানার্জিকে কি বলবেন এর জন্য? আমরা ভালোবাসি ওনাকে, ওনাকে খুব ধন্যবাদ দেব। ক্যানিং পূর্ব বিধানসভার চন্দনেশ্বর 2 নম্বর অঞ্চলের পঞ্চায়েত প্রতিনিধিরা প্রায় 800 জনের হাতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পের 2 কিস্তিতে যে 12 লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে তার শুভেচ্ছা বার্তা নিয়ে একেবারে জনসাধারণের দরবারে চন্দনেশ্বর 2 নম্বর অঞ্চলের উপপ্রধান। অনেকটা পানি পড়তো ঘরে, ঘরে কষ্ট পেয়েছি। কষ্টের কথা প্রধান সাহেবকে জানিয়েছিলেন? হ্যাঁ জানিয়েছিলাম। তিনি কি তিনি আশ্বাস দিয়েছিলেন যে আপনি বাড়ি পাবেন? হ্যাঁ। মমতা ব্যানার্জি কি তোমার আমি বলবেন? ভালোবাসি, কি বলবেন? মমতা ব্যানার্জি তোমাকে আমি ভালোবাসি। এই যে টাকাটা পেয়েছেন, কোন রকম এখানে পঞ্চায়েত প্রতিনিধি কিংবা কেউ আপনার থেকে টাকা চেয়েছে কি, যে আপনাকে টাকা দিতে হবে ঘরের টাকা, সেরকম কেউ চেয়েছে কি? না না না। সাধারণ দুস্থ মানুষেরা এই বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়ে তারা কি জানাচ্ছে আপনাকে শোনাবো। এই 60,000 টাকা ঢুকলো, কাকে কত দিতে হলো? না, কাউকে কিছু দিতে হলো না তো। কেন বিরোধীরা বারবার বলছে? ও বিরোধীরাও পাগল লোক, ওরা বলবে ওই কথা, ওরা তো বলবে ওই কথা। হ্যাঁ, গিয়ে অশান্তিটা করবে, তার জন্য আমাদের ঘরগুলো পিছিয়ে যাক। এখন 60,000 টাকা পাচ্ছি, পরে 60,000 টাকা পাবো। আমরা খুব গরিব মানুষ। এই ঘরটা অনেকটাই প্রয়োজন ছিল আপনার। ঘরটা প্রয়োজন ছিল, বর্ষাকালে থাকতে পারিনি। কি কাজ করেন আপনি? কি কাজ করেন? আমি ওই রিক্সা চালিয়ে খাই। কতটা প্রয়োজন ছিল? হ্যাঁ, এই ঘরটা, এই টাকাটা কতটা প্রয়োজন ছিল? ওই জন্য ওই তো ওই যা দেশে আমাদের 1,20,000 টাকা, হ্যাঁ ওই 60,000 টাকা এখন মেরে দেশে প্রধান সাহেব তো দেখালাম, আমি বলি আমি জানি না। তো আপনার বাড়িতে ফ্যামিলি মেম্বার কতজন? 4 জন। ইনকামের সোর্স কি? ইনকামের বেশি ইনকাম নেই, ওই ব্যবসা একটা লেগেছি সবে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, আমরা এসের জন্য খুব কষ্ট। আপনি যে এভাবে অভাব অনটনের অনেক দিন কষ্ট, কাটাচ্ছেন, হ্যাঁ, তা আপনার ঘর প্রধান নেই। সাহেবকে জানিয়েছিলেন? হ্যাঁ, তিনি আপনার মানে আশ্বাস দিয়েছিলেন? হ্যাঁ ঘর দেবে, তা আজকের দিয়েছে, আমরা ইতি খুশি, প্রধানমন্ত্রী খুশি। মমতা কি কাজ করা হয় আপনাদের? আমাদের স্বামী লেবারই করে। ও, তো এটা আপনাদের তাহলে সেই ক্ষেত্রে অনেকটাই প্রয়োজন ছিল। হ্যাঁ অনেকটাই আমাদের ঘরের প্রয়োজন ছিল, ঘর নেই তো আমাদের। আচ্ছা আচ্ছা, একেবারে আপনাদের বাড়ির দোরগোড়ায় একেবারে প্রধান সাহেব তিনি একেবারে শুভেচ্ছা বার্তা জানাচ্ছে। এই বিষয়টা কেমন লাগছে? কতটা আমাদের পাশে খুব আছে ভালো আপনাদের? লাগছে, আমাদের প্রধান কতটা সাহেব পাশে আমাদের আছে? অনেকটাই ভালো লাগছে, আমরা ওনার পাশে সবসময়ের জন্যই থাকবো। আচ্ছা, এই যে প্রকল্পের জন্য কাউকে কোনো টাকা দিতে হয়েছে? না। মানে আমরা বারবার শুনে আসি যে রাজ্য সরকারের প্রকল্প নিতে গেলে নাকি টাকা দিতে হচ্ছে। সেক্ষেত্রে এই যে ক্যানিং পূর্ব বিধানসভার চন্দনেশ্বর 2 গ্রাম পঞ্চায়েত কাউকে টাকা দিয়েছেন কি? না, কারোর দিন কাউকে টাকা দেননি? না। যেমনটা আশ্বস্ত করেছেন তেমনটাই হ্যাঁ তেমনটা পেয়েছি। টাকা পেয়েছেন? হ্যাঁ কত টাকা পেয়েছেন? পাবো, উনি দেবে 60,000 প্রথম 60,000, তারপরে 60,000। মানে 2 কিস্তিতে 1,20,000 টাকা। 1,20,000 টাকা। গার্জেন এখন তো বসে পড়েছে, ছেলেরাই খাটাখানি করে, যাদবপুরি ভ্যান চালায়, এইসব খাটাখানি করে সব খায়। এইটুকুনি যেটুকুনি বসে রয়েছে এইটুকুনি। বাংলার বাড়ি মুখ্যমন্ত্রীর ঘোষিত মতো যে 20 লক্ষ পরিবারকে যে বাংলার বাড়ি যে প্রকল্প, আজ আপনারা চন্দনেশ্বর 2 নম্বর পঞ্চায়েতে অনেকের হাতে তুলে দিতে পেরেছেন যে শুভেচ্ছা বার্তা, সেই টাকা কতটা ভালো লাগছে? এটা কি আপনার দায়িত্ব? দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কথা দেন তিনি কথা রাখেন, এবং তার কথা মতো আমরা গ্রাম পঞ্চায়েত এলাকা সার্ভে করে একদম যারা নিঃস্ব গরিব মানুষ তাদের জন্য ঘর বরাদ্দ করা হয়েছিল, তাদের নাম পাঠানো হয়েছিল। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কথা রেখেছেন, গরিবের পাশে দাঁড়িয়েছেন। আমার গ্রাম পঞ্চায়েত এলাকায় যারা ঘর পেয়েছেন তাদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে আমরা সার্টিফিকেট তুলে দিচ্ছি, এবং ইতিমধ্যে সার্টিফিকেট দিচ্ছি আমরা। তারা মোবাইল দেখাচ্ছে যে আমার এই টাকা এইমাত্র ঢুকলো, মেসেজও দেখে দিচ্ছে। তারা যেরকম খুশি হয়েছে তার থেকে বেশি খুশি আমরা যে একটা গরিবের পাশে দাঁড়াতে পেরে। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা প্রতিনিধিত্ব করছি যে আমরা পঞ্চায়েত যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের উপকার করছি, মানুষ আমাদের পাশে আছে এবং দিদির পাশে আছে। এবং সর্বোপরি আমাদের মাননীয় বিধায়ক সভাগতলা মহাশয়, তানার যে দৃষ্টিভঙ্গি যে কোনো গরিব মানুষ যেন বাদ না যায়, এটা তোমাদের দেখতে হবে। তানার কথা মতো তানার যে সমস্ত আশা আকাঙ্ক্ষা তিনি যেভাবে বলেছিল, একটা বারবার দাবি করে যে উন্নয়নমূলক যে প্রকল্প, সেই প্রকল্প থেকে তৃণমূল একটা বিশাল অঙ্কের টাকা তোলা এমনটা অভিযোগ বিরোধীরা বারবার দাবি করে। দেখুন, যারা দাবি করছে তারা উন্নয়ন বলে কি জিনিস জানে না। মুখে অনেক কিছু বলা যায়, কিন্তু বাস্তবে সেটা কিছু হয় না। এখানে উন্নয়নমূলক টাকা যদি তৃণমূলের পার্টিতে নিয়ে নেবে তাহলে উন্নয়নটা হচ্ছে কি করে?